তাই আমাদের নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে গুন্ডামি এবং সন্ত্রাসকে মুক্ত করার নির্বাচন। মামুনুল হক এর নির্বাচনী প্রচারণা। যদিও আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে যাইনি, পাশের মাঠে খেলা চলছিল, সেই খেলা শেষ করে মাঠ দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন এই নির্বাচনী প্রচারণা দেখলাম আর দাঁড়িয়ে ভিডিও করলাম। তো আমাকে জামাত, বিএমপি বা আলাদা কোনো ট্যাক্স হয়তো কেউ দিয়েন না, কারণ রাজনীতিভাবে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই। তো এখানে চলছে মামুনুল হকের সেই নির্বাচনী সমাগম। আর এর পাশে রাস্তার অপোজিটে বিএমপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এর নির্বাচনী বুথ করা হয়েছে, প্রচারণা বুথ। এই পাশে প্রচারণা বুথ আর এই জায়গায় জনসমাগম চলছে। শ্যামলীতে নির্বাচন প্রচারণার পথসভা দেখতে পাচ্ছেন। কিন্তু একটা গোষ্ঠী তারা পুরনো পেশাকে ফিরিয়ে আনতে চায়। তাদের কুষ্টায় করে বলতে চায় ঢাকা দেওয়ার শ্যামলী এই অঞ্চলের পরিবেশ এবং জনগণদের নিয়ে সমাবেশ চলছে। করার দৃশ্যটা দেখায় ছাত্র জনতাকে খাটিয়ে সেই সন্ত্রাসকে প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। জাতীয় বন্ধুগণ, এই ঢাকা 13 আসনের সম্মানিত ভোটারগণ, আপনাদেরকে ভাগ্যবান বলতে হয়, কারণ আপনারা এমন একজন প্রার্থীকে পেয়েছেন যিনি দেশের তাওহীদি জনতার নবমণি, যিনি বাংলাদেশের সকল ধরনের সার্বজনীন তারুণ্যের আইকন জননেতা আল্লামা মামুনুল হক। আগামী 12ই ফেব্রুয়ারি আল্লামা মামুনুল হককে রিক্সা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা জাতীয় বন্ধুগণ, অনেক সাক্ষী রয়েছে যারা নির্বাচনে এসে নিজের দল, নিজের দলের মার্কাকে ভুলে গেছে। এবং সাক্ষী দিতে গেলে আপনাদেরকে ভুলবে না, এটার কি গ্যারান্টি রয়েছে? আগামী জাতীয় বন্ধুগণ, আগামী 12 ফেব্রুয়ারি আল্লামা মামুনুল হককে রিক্সা প্রতীকে ভোট দিন, কোনো ভোটে হারিন। দেখা হবে বিজয়ে, কথা হবে স্লোগানে স্লোগানে। ধন্যবাদ। আরে সামনে 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 পিছনে মাথা রেখে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তাদের মুহূর্তে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে।
নির্বাচন করেছি নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুটি শুভ শক্তিকে পরাজিত করেছে নির্বাচন। বাংলাদেশের রাজনীতি থেকে আমরা সন্ত্রাস এবং উন্নয়নী তন্ত্রকে উৎখাত করতে চাই। দ্বিতীয়ত বাংলাদেশের রাজনীতি থেকে আমরা লুটপাট এবং দুর্নীতিতন্ত্রকে উৎখাত করতে চাই। নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার এবারে নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে উন্নয়নী এবং সন্ত্রাসতন্ত্র থেকে মুক্ত করার নির্বাচন। তাদের আহত হওয়ার মুক্তকরণ করা বা হস্তকরণ করার যদি আমাদের সুযোগ করতে হয় একদিকে যদি হবে গণভাবে হাঁকের রাজত্ব করতে হবে বাংলাদেশ মানুষের প্রতি গণমানুষের বাংলাদেশের জাতীয় যানবাহন রিক্সা বাজারে আমরা মানুষের কাছে কাছে বলে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের একদিকে চলছে আমাদের সমর্থক জনসভা আর এর পাশ দিয়ে বিএনপির মবিহার জাতের গাড়ি যাচ্ছে। আমাদের দিয়েছিল এই যে এতটি দিতে এবং সর্বোচ্চ পরিশ্রম করতে আমরা প্রতিপালিত হবে। গণঅভিমান ব্যালটের মাধ্যমে যে বিপ্লব করার জন্য আমাদের এই যারা অসহায় জনগণ প্রস্তুতি গ্রহণ করেছে, এবার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে আমাদের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী, বাংলাদেশ খেলাধুলা ছাত্রমন্ত্রী, ছাত্র শক্তি সহ প্রতিটি ছাত্র সংগঠনের নেতৃত্বকে দায়িত্বশীল কর্মীদেরকে আমি স্পষ্টভাবে আহ্বান জানাতে চাই, 12 ফেব্রুয়ারি শুধু ভোট দিয়ে ঘরে গিয়ে বসে থাকতে চলবে না। ভোট প্রদান করে ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল সংগ্রহ করে যে কোনো ধরনের কারচুপি অথবা যে কোনো ধরনের ভোট ইঞ্জিনিয়ারিংকে ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাংলাদেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে, এদেশের মানুষ যখন জীবন দিতে শুরু করেছে, চিরদিনের জন্য বাংলাদেশ আমাদের বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে আমার স্লোগান আমাদের স্লোগান হল
গণভোটে হাজির বিশ্বমার্কের ভোট দিন ইনকিলাব ইনকিলাব আজাদি বাংলা আল্লাহ সাহায্য সমাগত বিজয় হবে ইনশাআল্লাহ। বেশ কয়েকবার এই জনসমাগমের ভিতর থেকে তার বোঝা যাচ্ছে যে নির্বাচনী পরিচালনার গাড়ি পার হয়েছে এবং এটাই সৌহার্দ্য যে যার যার রাজনীতি পরিচালনা যে যার মতো করে পালন করবে, সেখানে কেউ কোনো ধরনের বাধা দিবে না। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় নির্বাচনী পরিচালনা শেষ করে শ্যামলী ক্লাব মাঠের সামনে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, যাতে এটা একটা পথসভার মতো অল্প সময়ের জন্যে কর্মীদের উদ্দেশ্যে বা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া, তাদের দিক নির্দেশনা দেওয়া বা তাদের কমিটমেন্ট সেটা শেয়ার করা। এরপর কিন্তু আপনার তারা অন্য জায়গায় আবার চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জামাত সমর্থিত মামুনুল হকের নির্বাচনী পরিচালনায় যারা অংশগ্রহণ করছেন তারা এখানে পতাকা শেষ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। খুব স্বল্প সময়ের জন্য সেই নির্বাচনী পরিচালনা ছিল, 10-15 মিনিটের মধ্যে এই পরিচালনা শেষ হয়ে যাচ্ছে। শ্যামলী প্রিন্স বাজার শ্যামলী ক্লাব মাঠ এই জায়গাটা, জাস্ট প্রিন্স বাজারের পাশেই বিএনপি সমর্থিত এমপি পদপ্রার্থী তার নির্বাচনী পরিচালনা বুথ। আর মাত্র কয়েকটা দিন পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, বহু বছর পরে মানুষ আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে দেখতে পাচ্ছি বিএনপির মনোনীত প্রার্থীর বুথ। আজকের কিছুটাও ঢাকা শহরের রাস্তাঘাট সরব মনে হচ্ছে, যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। এই সময়ের ভিতরে সবাই সবার পরিচালনা ব্যস্ত। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।